আছে, ফিরে আসছে তো আসুক না, ভালোই তো। হ্যাঁ ভালো তো, আমিও চাই ও ফিরে আসুক, কিন্তু আমি এটা চাই না দাদা কোনো মিথ্যে কথার উপর ভরসা করে ও এই বাড়িতে ফিরে আসুক না দাদা, এটা আমি চাই না। টুকি, এই, এখানে এসে টুকি টুকি খেলছো? আজ তোমার পিঠের ওপর আমি ফুটবল খেলবো, দাঁড়াও। দেখলে তো, এই কারণেই আমি সুন্দরবনে থাকতে চাই না। কি সুন্দরবন মানে? সুন্দরবন মানে এই বাড়িটা তো আর গাঙ্গুলি বাড়ি নেই, এটা এখন সুন্দরবন হয়ে গেছে। যেই বাড়িতে তোমার মতন একজন রয়্যাল বেঙ্গল টাইগার ঘুরে ঘুরে বেড়ায়, সেটাকে আর বাড়ি বলা যায়? সেটাকে তো সুন্দরবনই বলতে হয়। বাহ বাহ দাদা বাহ, তোমার সামনে দাঁড়িয়ে তোমার ভাইকে বাঘ ভাল্লুক বলে সম্বোধন করছে আর মজা দিচ্ছ, হাসছো। আরে বাবা, বাঘই তো বলেছে। কেন 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 তুমি কি এখন সবার হাসিতেও ট্যাক্স লাগাবে নাকি? এই কারণেই আমি তোমার ভয় ভয় বাড়ি থেকে পালিয়ে পালিয়ে বেড়াই। সারাদিন তোমার মুখে আমি খোটা শুনে যাই যে আমি অকর্মণ্য, লুজার, আরো কত কি। তোমার মুখে খোটা শুনে শুনেই ওই যে আমি অনেক বেশি বেশি করে খাই, এই খোটা শুনে শুনেই না আমি ফুড ব্লগার হয়ে যাই। বাবা, এমন করে কথা বলছো যেন ফুড ব্লগিং না করে তুমি বড় কোনো পুলিশ অফিসার হয়ে যেতে, তাই না রিদান? এই না 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 না, আমার মতন একজন ভীতু মানুষ পুলিশ অফিসার কি করে হবে বলো? মানে আমাকে দেখছো না, আমি বাবার ভয়ে দরজার বাইরে থেকে কথা বলছি, বাড়ির চৌকাট পেরোতে পারছি না, আমি নাকি হব পুলিশ অফিসার? আরে বেচারা, আয় 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 বাবা, ভিতরে আয়। না না না, আমি ঢুকবো না, আমার প্রোটেকশন চাই। ওরে তুই ভেতরে আয়, তোর সিকিউরিটি হিসেবে আমি আছি। হ্যাঁ এসো, ভেতরে এসো, তারপরে তোমার মজা আজকে আমি দেখাবো, এসো। বাবা থাক না, প্লিজ ভিতরে আয়। তুই কাকে কি বলছিস? ও তো বলবেই, স্বার্থপর মেয়ে একটা। ঠিকই বলেছো মা, একদম ঠিক বলেছো। এখন তো আমি স্বার্থপর হব। কেন বলো তো? আমি সত্যি কথাটা বলছি না। না না, কি চাইছো তোমরা? আমি পড়াশোনা ছেড়ে দেব, চাকরির পরীক্ষা দেব না? তারপর সরকারি চাকরির পরীক্ষা দিতে গেলে, সরকারি চাকরি পেলে তখন তোমরা সবাই তো আমার কাছে এসে হাত পাতবে। পাতবো না হাত, চাই না তো রোজগারের টাকা। মা, তুমি একটু চুপ করো। কেন চুপ করবো? এই মেয়েকে ডেকে পেটে ধরেছিলাম। আসলে আমি হচ্ছি অপদার্থ বাবা, তোদের জন্য কিছুই করতে পারলাম না। এই দুই ভাই বোনই তো ঠিক ছিল বাবা, এত ভাই বোনের কি দরকার ছিল? আমাদের সংসারে তো অভাব থাকবেই, সারা জীবন অভাব থাকবে। শাবু! অনিতা, এই থাপ্পড়টা তুমি মনে রেখো মা। একটা বার আমাকে চাকরিটা পেতে দাও, তোমাদের কারোর দিকে আর ফিরে তাকাবো না। তাকাস না ফিরে, তাকাতে হবে না তোকে। এটা কিন্তু শিক্ষিত মেয়ে, এই তো শিক্ষার নমুনা। ছি, আমার সামনে তুই বাবাকে অপমান করছিস। বেশ করেছি, বেশ করেছি। এতই যদি দরদ থাকে তাহলে তাহলে নিজের গায়ের গয়নাগুলো খুলে দিয়ে দাও না। হ্যাঁ, গা ভর্তি গয়না পরে বসে আছি তো আমি। জানিস না সব গিলটি খাড়া গয়না। আমি আমার বইয়ের একটাও টাকা দেব না। বেশ, নিতে হবে না, তোকে নিতে হবে না। চলো, কি করছো নাকি? এই দিদি, তুই এখানে আয় বলছি, আয়। দিদি, তুই কেন এত চিন্তা করছিস? হ্যাঁ, আচ্ছা ঠিক আছে, আমাকে 2 দিন সময় দে, যে করেই হোক আমি তোর বইগুলো এনে দেবো, আর ভাইয়ের সহায়িকা বইগুলো এনে দেবো। হ্যাঁ, তুই চিন্তা করিস না দিদি। ছোটি, তুই না হয় আমার সহায়িকা বই পরে আনিস, আগে দাদাকে ছাড়িয়ে আন। মা মা একটু শান্ত হ মা। মা, আমার আর ভালো লাগছে না এসব। মা, আপনি আমার মুখ দেখে এটা দিয়েছিলেন। আমি বরং এক কাজ করি, আমি বরং এই নোয়াটা বিক্রি করে দিই মা। কিছু টাকা তো পাওয়া যাবে মা, কিছু টাকা পাওয়া যাবে মা। আমি এটা বিক্রি করে দিচ্ছি মা। না না মা, এটা তুমি কি বলছো? আমি কি তোমার থেকে কিছু চেয়েছি? তোমাকে কিচ্ছু দিতে হবে না মা, কিচ্ছু না। তুমি ইয়শ্রী মানুষ, তুমি নোয়া খুলে দেবে। না না মা, তুমি দেখো ঠিক বাবুকে ছাড়িয়ে আনো। তুমি একদম চিন্তা করো না, হ্যাঁ মা? একদম ছাড়িয়ে আনো। হ্যাঁ গো, শুনছো? তাড়াতাড়ি নাও, দেরি হয়ে যাবে তো। চলো, দাও এটা দাও।
এই নাও বৌমা একবার এসো। ডায়মন্ড চল মা। দিদি শোন না ভগবান আজ যেন আমার দাদাকে ছেড়ে দেয়। তুমি একটু দেখো ভগবান, ওই গড়াদের ভেতরে দাদা কি করে আছে কে জানে। আমি জানি হালুম হুলুম রিটার্ন ঠিক আজ দাদাকে ছাড়িয়ে দিতে পারবে। আমার অগাধ ভরসা আছে ওই হালুম হুলুম রিদানের উপর।